হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। সো এখন বাজে সকাল 1:30 আর আজ হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটবে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যে কাজগুলো থাকে বাসি ঘরদোর ঝাড় দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তারপর একটা থালা বাসন মেজে বেশ কিছু জামা কাপড় গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিয়ে আসলাম। সব তোমার দাদা ভাইয়ের জামা কাপড়, তো সেগুলো এখন মেলে দেবো। আর আমি একবারে স্নান করে ফ্রেশ হয়ে চুড়িদারটা পরে নিয়েছি, ও বাড়িতে যাবো। আর যেহেতু রাখি পূর্ণিমা, ভাইদের হাতে রাখি পরানোর ইচ্ছা আছে, তবে আমি জানি না পরাতে পারবো কি না, কারণ রাখিও কেনা হয়নি আর আমাদের একটু অসুস্থ রয়েছে। দেখা যাক, মা যদি বলে পরাতে পারবি তাহলে পরিয়ে দেবো, আর যদি বলে না পরাতে পারবি না তাহলে পরাবো না। তো তবুও যাবো ও বাড়িতে। বাবার জ্বর এসছে, বাবার শরীরটা খারাপ, গতকালকেই মা বলেছিল জ্বর এসছে। তো গতকাল আর যাওয়া হয়নি, সারাদিন বৃষ্টি হচ্ছিল। তো আজকে তোমার দাদাভাই বললো তাহলে চলো, যাওয়ার সময় এখানে নামিয়ে দিয়ে যাই, আসার সময় নিয়ে আসবো। তো ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। কী কী রান্না করেছি এখনো পর্যন্ত সেই খাবারগুলো রেডি করা হয়নি। ও গেছে ফ্রেশ হতে, আর ওইদিকে আমি এখন খাবারটা রেডি করে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তারপরে যাব সারাদিনের নাম করে, সারাদিন এখানে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বোনের আসার কথা আছে, তো ও আসুক, তারপর ওর সঙ্গে দেখা করে রাত্রে বাড়ি ফিরবো। তো সমস্তটা এখনই বলে দিলাম, কিন্তু তোমরা ভিডিও কন্টিনিউ করো, সবটা দেখতে পাবে। চলো সঙ্গে থাকো, কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। রান্নার পর সব ঢাকা দিয়ে রেখে গেছিলাম, আর এখানে যে টিফিন বক্সটা রয়েছে ভাতটা বেড়ে নেব। এইদিকে আমি ভাতটা থালায় বেড়ে দিয়ে গেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে রয়েছে মুসুরির ডাল, মূলো দিয়ে মুসুরির ডাল, যেটা তোমার দাদা ভাইয়ের খুব প্রিয়। একদম হালকা পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আর এদিকে রয়েছে আলু ভাজা, আর হাঁড়িতে ভাত। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। মা মেশিনে কাজ করছিল, এই ব্লাউজগুলো সব তৈরি করলো। এগুলো এখন দিতে যাচ্ছি হেমে। আর ওইদিকে অঙ্কু প্রাইভেট পড়তে যাচ্ছে। কোথায় যাচ্ছিস বেথুয়া? আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড মাথা ঘুরছিল, শুয়েছিলাম, শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর মা এখন যাবে স্নান করতে, রান্না বান্না করবে, তাই আমি বললাম আমি তাহলে হাঁটতে হাঁটতে যাই। টাটা। স্ট্যান্ড তোল। আর সন্ধেবেলায় বোন ওরা আসবে আজকে, তো ওদের আস্তে আস্তে সন্ধে লেগে যাবে। তো দেখা যাক কখন আসে। আমার চোখ মুখ আমি নিজেই তাকাতে পারছি না, এত বাজে লাগছে। এগুলো দিয়ে ঝটপট চলে যাবো, 2-1 ফোঁটা করে। আবার বৃষ্টিও পড়ছে, এই যে পাশে এই বাড়িতেই যাবো। সব ব্লাউজ। চলো। বিড়ালে রাস্তা কাটলো, তাই অঙ্কু আবার দাঁড়িয়ে পড়েছে, দেখো। বাবার আগে ব্যাগটা দাও, দিয়ে আসো, তারপরে আমরা ওই জায়গায় থাকি, নিয়ে যাই ঢুকবো। বিকেলবেলায় আমরা 3 জনা একটু বেরিয়েছি, কাকা বাড়িতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। বোনরা এখনও আসেনি, বাজে এখন 5:30। ওরা এখন কৃষ্ণনগর আছে, আস্তে আস্তে 1-1.5 ঘন্টা লেগে যাবে এখনো পর্যন্ত। তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, কাকা বাড়ি থেকে ঘুরে আসি। সারাদিন তো বাড়িতেই ছিলাম, ওই জন্য বেরিয়েছি। আর বাবার কিছু ডকুমেন্টস একটু দেওয়ার আছে, তো সেটা একটু দিয়ে আসবে, এই আর কি। চলে গেছে ভাদ্র মাস না, ভাদ্র মাসের আগে চলে গেছে। এই হচ্ছে কাকা বাড়ি। এখানে আমরা এই যে কিছুদিন আগে এসে রাত্রে ঘুমিয়েছিলাম, তোমরা দেখেছো। এখানে এসে ব্লগ শ্যুট করেছি, কাকিমা চা মুড়ি সব দিয়েছিল। আর বাবা যাবে একটু জেঠু বাড়িতে, ওই সামনে 2টো বাড়ির পরে, ওই জায়গায় একটু যাবে হাঁটতে হাঁটতে, ডকুমেন্টসগুলো দিয়ে আসবে। আর আমরা এখানে গিয়ে বসবো। মা আসো।
এই গাছের ফুলগুলো আমার যে কি ভালো লাগে, কিন্তু এখন ফুল নেই। এই গাছের ডাল ভেঙে লাগালে নাকি হয়, তো দেখে নিয়ে যাবো এরপরে এসে। এই যে গাছ, আর এই যে কাকিমা বাড়িতে অনেক ফুল গাছ, অনেক গাছপালা। এই দেখো এখান দিয়ে কত সুন্দর লঙ্কা গাছ, তারপর হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আর এই ঘরটা নতুন করা হয়েছে, এখনো পর্যন্ত সেভাবে কেউ থাকে না, ভাই থাকে। আর কাকিমারা টিনের ঘরেই থাকে, যেটা আগের ছিল। আর এই দিক দিয়ে যে সব গাছপালা, আর ওই যে কাকরোলের সব বাগান, যে গাছ থেকে এর আগে তোমরা কাকরোল পাড়তে দেখেছো। আর এই যে এদিকে সব দোপাটি ফুল গাছ। এই যে ঘরে আমরা ছিলাম। বাড়ি নেই মনে হয় কেউ, নাকি বাড়ি নেই মনে হয়, সব ফাঁকা। এই যে কাকরোল গাছ মনে হয়, হ্যাঁ ও তো বাগান। আগে আমাদের বাড়িতে লজ্জাপতির পুরো ঝাড় ছিল, এখন নেই। এই গাছগুলো অনেক দিন পর দেখলাম, কি ভালো লাগে, কি সুন্দর। গাছের সব সুন্দর লাগে এই কালার। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম, তার সঙ্গে কাকিমাদের বাড়িতেও গেছিলাম, কিন্তু কাকিমারা কেউই বাড়িতে ছিল না। বাড়িতে এসে সবার সঙ্গে বসে একটু গল্প করলাম। এখন আমি রুটি করতে এসেছি। মা বানাতে চেয়েছিল, কিন্তু মাকে বারণ করলাম। বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ, সারাদিনে অনেকবার করে জ্বর আসছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, মাঝে মাঝে জ্বরটা পড়ে যাচ্ছে, আবারও জ্বর আসছে, তার সঙ্গে বারবার ওয়াশরুম যেতে হচ্ছে, একটু পেটের প্রবলেম হয়েছে। তো সেই জন্য মাকে বললাম, তোমার এই দিকটায় আসতে হবে না, তোমার তো রান্নাবান্না হয়ে গেছে, তুমি বাবার কী কী লাগবে সেগুলো ঠিক করো। তাই জন্য আমি এখানে রুটিটা করতে বসেছি। আর আমাদের তো উনুনটা ভাঙা পড়ে গেছে, মানে রান্নাঘরটা এখন আর নেই, গ্যাসেই মা রান্নাবান্না করে। আর গ্যাসে না আমি রুটি ঠিকঠাক ভাজতে পারি না, জানি না কেন। সবাই বলে গ্যাসেই নাকি রুটি ভাজতে অনেক বেশি সুবিধা হয়, কিন্তু আমার যেন রুটি ফুলতেই চায় না গ্যাসে। কী করে করে আমার সেটা দেখতে হবে ভালো করে। তাই আমি কাকিমাদের ঘরে নিয়ে আসলাম, এখানে আমি রুটিগুলো সব মানে বানিয়ে নিচ্ছি। বোনরাও এখনও পর্যন্ত আসেনি, সেই কখন থেকে ওয়েট করছি কখন আসবে কখন আসবে, কিন্তু রাস্তায় গাড়িতে জ্যামে পড়ে যাচ্ছে, ওই জন্য লেট হচ্ছে আসতে। ওরা মোটামুটি 8:30টার দিকে ঢুকেছিল। তোমার দাদাভাই কাজের থেকে বেরিয়ে সোজা চলে গেছে বাড়িতে, একদম ফ্রেশ হয়ে রাত্রে আমাকে নিতে আসবে। আর তখনই আমি গরম গরম যাতে রুটি দিতে পারি ওকে, তাই জন্য ও আসার আগে আমি রুটিগুলো করে নিচ্ছি। আর এখন থেকে প্রত্যেক দিন রাত্রে ওকে রুটি দেওয়ার চেষ্টা করব। ও রুটি খেতেই অনেক বেশি পছন্দ করে, তোমাদেরকে আগেও বলেছি, কিন্তু দুজন মানুষ, এবার ওর একার জন্য সবসময় রুটিটা করা হয়ে ওঠেনি। তবে এখন থেকে চেষ্টা করব ভাতটা কম দেওয়ার, রুটি করার। আর ওই যে বললাম গ্যাসে আমার একটু প্রবলেম হয়ে যায় রুটি ভাজতে, তবে সেটাও খুব তাড়াতাড়ি শিখে নিতে হবে, যাতে ওর কষ্টটাও অনেক বেশি কম হয়। পিঠা এখন সবাইকে রাখি বাঁধবে, চলে গেছে কারেন্ট, একদম অন্ধকার। এই রাখিগুলো নিয়ে এসছে একটা কাকু, মানে বাবাকে যে ফিজিওথেরাপি করাতে আসে, তাই পিঠাকে দিয়েছে সবার হাতে হাতে রাখি বেঁধে দেওয়ার জন্য। পিঠা দায়িত্ব নিয়েছে। এই দেখো শয়তানি মারছে, কারেন্ট চলে গেছে ঘরে, ওই যে চার্জার লাইট জ্বলছে। ও জয় পিঠা মিষ্টি কই, রাখি পরে থেকে মিষ্টি লাগে। কি অন্ধকারের মধ্যে আমরা গল্প করি। রিয়া এদিকে এসে বসো বোনো। এই দেখো একজনা, লাইট মারো লাইট মারো, লাইট মারে কি করবো। পিঠা ওইটুকু শুইতে হবে তো আবার। জামাই আসার অপেক্ষায় সব শাশুড়িরা অন্ধকারের মধ্যে চেয়ার নিয়ে বসে আছে, দেখো অবস্থা। জামাইয়ের কোনো আশা। এই রিয়া আবার কি করে, দে পিঠা আমার হাতে দে। এ মা কি অপমান, কি শয়তান, আমার হাতে লাস্ট দেবে।
এটা কিন্তু আমি করে দিছি না। এটা এটা কে? জেঠুর তরফ থেকে পিঠা বাজছে। কোন জেঠু? ওই যে ব্যায়াম করতে আসে না, ফিজিওথেরাপি করাতে আসে বাবাকে, ওই জেঠু। আমাদের কাকু, ওদের জেঠু। নিয়ে আয়। দেখি এবার ভর দিতে পারবো। শয়তানি মারে। পিঠার ফ্রিজে একটা আইসক্রিম দেখছি, ওই আইসক্রিমটা নিয়ে যা। রাখি পড়লে আইসক্রিম দিতে হয় তো। পরে পরে ওই পিঠা দেখ, রিয়ার দে একটা। দারুণ লাগে দেখতে। হ্যাঁ কি লাগাইছে দেখো তো। সন্ধ্যের পর থেকেই চেয়ার নিয়ে বাইরে বসে বোনদের জন্য ওয়েট করছিলাম। ওরা আস্তে আস্তে বেজে গেছিলো 8:30, আর তারপর থেকে গল্পের আসরটা আরও বেশি জমে উঠেছিল। আমরা সবাই যখন এক জায়গায় থাকি তখন আমাদের কে মেয়ে, কে জামাই, কে ছেলে সেরকম কোনো কিছু মাথায় থাকে না। সবাই আমরা খুব ফ্র্যাঙ্কলি গল্প করার চেষ্টা করি এবং ভীষণ মজা করি। সেটা মানে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো বা বুঝতে পারো। এখানে ওই দেখো 2 জামাই বসে রয়েছে, কাকিমা, কাকা, আমরা সবাই, ছোট ছোট ভাই বোন, বাবা, কাকা সবাই। তো অন্ধকারের মধ্যে ভিডিও শ্যুট হয়েছে, তাই তোমরা কারো মুখ সেভাবে দেখতে পাবে না। ভিডিওটা রিয়া বুনু আমাকে করে দিয়েছে। 2 জামাইকে দেওয়া হয়েছে দই, আর এখানে যে কাকিমা, কাকারাও সবাই খাচ্ছিলাম, আর অনেক রকমের গল্প হাসাহাসি চলছিল। তো এরকম আমাদের লেগেই থাকে সব সময়। এবার সবসময় ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না, বা ন্যাচারাল ভয়েসগুলো আমি তোমাদেরকে শোনাতে পারি না। সেই জন্য তোমরা হয়তো অতটা বুঝতেও পারবে না যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা ঠিক কেমন। তো যাই হোক, অনেক ভালো সময় কাটিয়েছি। আমাকে থাকার জন্য ভীষণভাবে ফোর্স করা হচ্ছিলো, বাট আমি থাকিনি, চলেই এসেছি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতেই বসে। হ্যাঁ, আজকে আবারও যেতে হবে আমাকে। সকাল থেকে অলরেডি আমার 50 বার ফোন আসা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি সুন্দর ব্লগের সঙ্গে। বাই।